হ্যাঁ হ্যাঁ, ওটা তো নিবেই, মা বাবার জন্য তো বলছি। আচ্ছা, আর ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ছাড়লাম তাহলে। আপনি ভালো, সব ঠিক আছে তো? কি সুন্দর ভিউটা লাগছে বন্ধুরা, দেখো। এখন আমরা হোটেলটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। এখন বেরোবো, একদম ঘুরে টুরে ব্যাঙ্গালোরে রওনা হয়ে যাব সন্ধেবেলা। আর রুমে ফিরবো না, তাই তোমাদের এখান থেকে ভিউটা দেখে দিচ্ছি, রুমের ভিতর থেকে হোটেলের। দারুণ দারুণ ভিউ, নিচ দিয়ে দেখো রাস্তা একদম সমানে গাড়ি যাচ্ছে। তো চলো, এরপরে বাইরে বেরিয়ে যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থেকে। খুব সুন্দর ভিউ, চারদিকে একদম দারুণ। ঠিক আছে, চলো। ঠিক আছে, পরে বলবো তোমাকে। রাখলাম তাহলে, হ্যাঁ বেরোবো। এরকম ড্রেসটা পরেছি, চারদিকে সমস্ত ঘরটা শুধু মিরার আর মিরার, একদম সেটিং, মনে হচ্ছে শুটিং ফ্লোর। দারুণ দেখতে সত্যি, এই যে অপূর্ব দেখতে। এখানে আছে এটা, দেখো। আবার দেখো আর একটা আছে, এখানে আছে একটা, খুব সুন্দর। আর এইখানেও ভিউগুলো সুন্দর আছে, এই যে দেখো, দারুণ ভিউ, খুব সুন্দর। তো রুমকে এখন টাটা বাই বাই বলে বেরোতে হবে। টাটা বাই বাই। খুব সুন্দর ছিল, দারুণ, খুব ভালো। তো চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো। দেখো খাটের এইখানে খুব সুন্দর গোছানো নেই, চলো চলো, দাঁড়ায় আছে, চলে গেল। এখন লিফটে উঠে গেলাম। সুন্দরী দিদি, বাবা সুন্দরী দিদি, তুমি সুন্দরী। খুব সুন্দর না? লিফটটাও সুন্দর, লিফটটাও সুন্দর। হাই বলে দেন দাদা। কি করে দেখাতে হবে, খুব সুন্দর, দারুণ শেয়ার করছি। হোটেলটা খুব সুন্দর, কোটির হোটেল। দেখো সামনে নিচের সামনে বাইরে দারুণ। গাড়ি রেডি। আর আজকে দেখো রোদ্র ঝলমলে একদম, এখনো সোয়েটার পরতে হয়নি, সবাই পরে যাচ্ছে সোয়েটার। আমি সাথে নিয়েছি, দেখি পরতে লাগলে পরবো। সোয়েটার আছে, চাদর আছে, কিন্তু রোদ্রুর জন্য নিইনি। রোদ্রুতে তো ওইসব নিলে না ভালো লাগবে না, ফটো টটো করলে, তাই না? চলো, এই যে এখন গাড়িতে উঠে যাবো। এখন সারাদিন এইখানে ওটিতে ঘুরবো, যা যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ সমস্ত দিন ঘুরবো, যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। শিলং লাগতেছে না? দেখতে থাকো। শিলং এরকমই না? এরকমই। মাসির
কি দাদা, মনটা ভরলো কি না? অপূর্ব সুন্দর, নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করানো যাবে না, এতটা সুন্দর। মনে হচ্ছে সমস্ত সুন্দর ঢেলে দিয়েছে এই পাহাড়ের উপরে। এত সৌন্দর্য দেখতে। সমস্ত পাহাড়ের উপরে কটেজগুলো, ছোট ছোট ঘর, অপূর্ব দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। চলো আজ কোথায় কোথায় যেতে পারি, কতগুলো ভিউ পয়েন্ট পাবো, সবগুলোই আমরাও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দারুণ দারুণ ভিউ আছে, কয়েকটা আমরা দেখবো। একদিনে কতগুলো কভার করব, যে কয়টা পারবো সেই কয়টাই শেয়ার করব। এইখানে আসতে গেলে সময় করে 5 দিন 7 দিন নিয়ে আসতে হবে, একদিন দুদিনে কভার করার মতো না। আমাদের তো অত সময় নেই, তাড়াতাড়ি ফিরতে হবে। এই একদিনের মধ্যে যতটুকু পারবো ততটুকুই দেখতে হবে। আর আমাদের এই ড্রাইভার ভাই খুব সুন্দর, এক্সিলেন্ট, পাহাড়ের উপরে গাড়ি চালানোর জন্য একদম পারফেক্ট। ওনার সঙ্গে যা কথাবার্তা ছিল সবকিছু কভার করেও আমাদেরকে উনি 40 কিলোমিটার এক্সট্রা দেখিয়েছেন। মানে পাহাড়ের উপরে ছোট ছোট কটেজ করা যে একটা বস্তি টাইপ আছে পাড়ার মতো, সেইটা 40 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়েছে। এত ভালো, এত সৌন্দর্য, কি বলবো, অপূর্ব। আজকের ভিডিওতে হয়তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, পরের ভিডিওতে ওই জিনিসটা শেয়ার করব, এক্সট্রা যেটা ঘুরেছি। খুব সুন্দর। চলো দেখতে থাকো, আজ বেশি বক বক করবো না, আমিও দেখবো তোমরাও দেখো। এই গাছগুলো পাইন গাছ, তো আজকে অল্প শেয়ার করব, আগামী পর্বে যেটা দেখাবো তোমাদেরকে সেইটাতে প্রচুর ফরেস্ট, পাইন ফরেস্ট যেটা আছে শেয়ার করব। খুব সুন্দর দেখতে, আর এক একটা গাছ একদম বিশাল বড় বড়। এতে শুধু মাঝখানেরটুকু দেখা যাচ্ছে, ক্যামেরাতে তো অত বড় আসে না, তবু শেয়ার করছি। দেখো এবার একটা দেখো, দারুণ ভিউ পয়েন্ট পেয়েছি। এখন এখানে আমরা গাড়ি থেকে নেমে যাব, কিন্তু পার্কিং এর কোনো মানে জায়গায় নেই, এতই মানুষ টুরিস্ট এসেছে কি বলবো। ড্রাইভার ভাই বলেছিল যে মানে অনেক সকালে বেরোতে, তো আমাদের অত সকালে বেরোনো হয়নি, 8টার আগে বেরোতে বলেছিল, আমাদের বেরোতে হতে 9টা পার হয়ে গেছে, তাই গাড়ি রাখার খুব প্রবলেম হচ্ছে। তবু রাখতে হবে, যেতেই হবে, রেখে দিয়েছি। এবার পয়েন্টটাতে গিয়ে অনেক কিছু দেখার আছে। কত গাড়ি পার্কিং এ রয়েছে দেখে নাও। মানুষ দেখো, এই পয়েন্টটাতে কত লোক এসেছে, আর ভিউটা যা সুন্দর কি বলবো, অপূর্ব সুন্দর। যত বলবো তত কম বলা হবে। এই যে এই ইয়েটা যে দেখা যাচ্ছে, এই ভিউ পয়েন্টের এটার ভেতরে লোক উঠছে, উঠে ওইখান থেকে উপরের দৃশ্যগুলো দেখছে, কিন্তু আমি উঠিনি, অনেক উঁচু, অনেকগুলো সিঁড়ি করে যেতে হবে। এই দেখো জায়গাটার নাম দেখে নাও, কি পার্ক এটা, তোমাদের একটু দেখিয়ে দিলাম। কি যেন নাম পার্কের, কর্ণাটকা। এই দিকের মানে ওই লেখাগুলো তো সাউথের লেখা না, আমরা তো পড়তে পারি না, তো ইংলিশ থাকে, ইংলিশটাই আমাদের পড়তে হয়। মানুষ দেখো, এই ভিউ পয়েন্টে কত লোক এসেছে।
তো সব ক্যামেরাবন্দি করতেই পারিনি, যতদূর পেরেছি ততদূর করেছি। নামটা লেখা আছে, দেখে নাও। দূরে যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সব বাড়ি, ছোট ছোট, আর এত কালারফুল বাড়ি না, খুব সুন্দর। পাহাড়ের উপরে তো আর বড় হয় না, ছোট ছোট ঘর, ভীষণ কালারফুল ঘরগুলো, আর এত সুন্দর দেখতে। আর কিরকম করে যে সাজানো আছে, মনে হচ্ছে ঘুরে 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 একটা পাড়া বা বস্তি তৈরি হয়েছে, অপূর্ব দেখতে। আর ওই বাড়ির মাঝখান দিয়ে রাস্তা বেয়ে নেমে গেছে পাহাড় দিয়ে, এত সৌন্দর্য ঢেলে দিয়েছে, দারুণ দারুণ। আর প্রচন্ড রৌদ্র উঠেছে, সোয়েটার পরতে হয়নি, অনেকেই পরেছে, এর মধ্যেও হাওয়া আছে, ঠান্ডা হাওয়া একটা বইছে, কিন্তু খুব সুন্দর মনোরম। আমরা তো সোয়েটার ছাড়াই ঘুরছি, ঠান্ডা হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে, ঠান্ডাটা লাগেনি, রৌদ্র আছে তো এই জন্যই ভালো লাগছে। স্যার ওরা সবাই চলে গেছে উপরে ভিউ দেখতে, আমি নিচে ঘুরছি আর ভিডিও করছি। অত উঁচুতে ওঠা যাবে না, অনেক উঁচু। কিরকম লাগছে বলবে বন্ধুরা। আর এইটা দেখো একটা খাওয়ার রেস্টুরেন্ট, এইখানে সবাই ব্রেকফাস্ট করছে, আমরাও করেছি। অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারছি না, যতদূর পারছি শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর সাউথের খাবার এখানে মিলে। এবার আমরা এখান থেকে বেরিয়ে রওনা হয়ে গেছি। দেখো ফরেস্টের গাছগুলো, শুধু মাঝখানটা দেখা যাচ্ছে গাছগুলোর, মোটা মোটা, পাহাড়ের উপরে। আর পাহাড়ের রাস্তা বেরিয়ে চলে গেছে, ভালো রাস্তা। যে খাদিগুলো দেখা যায় এখানে দেখা যায় না, দুই দিকে ওয়াল করা আছে, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে এত গাছ রয়েছে, গাছের ভেতর দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানানো, খুব ভালো লাগছে ঘুরতে। কিন্তু অনেকের আবার একটু একটু শরীরও খারাপ হচ্ছে, মানে কি বলবো, গা গোলাচ্ছে, উল্টি করার একটা টেন্ডেন্সি আসছে, অনেক উঁচু না, আর টার্নিং, প্রচুর টার্নিং, মানে এক হাত দু হাত গিয়ে টার্নিং এ ঘুরতে হচ্ছে গাড়ি, এটা কারো কারো সহ্য হচ্ছে না। তো চলো এরকম ভাবে দেখতে হবে, এসেছি যখন কতদূর দেখতে পারি, ঘুরতে পারি, ঘুরি, তোমরাও দেখো। কিরকম লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে, কিন্তু না জানালে কি করে বুঝতে পারবো তোমাদের কিরকম লাগছে দেখতে। সবাই ভিজিট করবে, আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আকাশের সৌন্দর্যটা দেখো, মনে হচ্ছে যে একদম কি বলবো, আকাশের সঙ্গে পাহাড়ের গাছগুলো লেগে আছে, এত সুন্দর দেখতে, সবুজে ঘেরা মোড়া একটা একদম জায়গা। সৌন্দর্য দেখো, কত সুন্দর, গাছের আড়াল দিয়ে দিয়ে দেখা যাচ্ছে বাইরের দৃশ্যগুলো। আর পাহাড়টা দেখো, সবুজে সবুজ, দারুণ লাগছে।
এর পরের ভিডিওতে দেখাবো সমস্ত পাহাড়ের উপরে যে বস্তির মতো রয়েছে সেইটা। আমরা আরও এক্সট্রা ঘুরেছি 40 কিলোমিটার, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। দারুণ দেখতে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো, আর ভিডিওগুলি দেখো আর এনজয় করো। এর আগে তো সব দার্জিলিং ডিস্ট্রিক্টের যত পাহাড়ের উপরে মানে যতদূর পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার এত দূরে এসেছি, শেয়ার করছি, দেখে নিও। আবার কবে আসবো, কবে আসতে পারবো, কবে শেয়ার করতে পারবো সে তো বলা যায় না। না, এসেছি যখন অনেক কষ্ট করে এসেছি এত দূরে, শেয়ার করছি, দেখে নিও, খুব ভালো লাগবে। জুম করে দেখাচ্ছি, দেখো অনেক দূরের জায়গাগুলো এত সুন্দর, রাস্তাগুলো কিভাবে বয়ে গেছে, দারুণ দারুণ। আবার দাঁড়িয়েছি, মাঝে মাঝে না গাড়িকে রেস্ট দিতে হচ্ছে কিছুক্ষণের জন্য। পাহাড়ের উপরে না গাড়ি গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড, শুধু উপরে উঠতে আছে, দারুণ ভাবে মানে চালাতে হচ্ছে ড্রাইভার ভাইকে। তো চলো বন্ধুরা, এনজয় করো।